আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলেন বন্ধুরা মূল ক্লাসটা শুরু করি। তো শুরু করার আগে আমি কিছু লিখে নিয়ে আপনাকে শেখায় দেই বন্ধুরা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি লিখি স্বদেশ কম্পিউটার ইন্টার, ধরেন অ্যাডমিশন গোয়িং অন ইন্টার নোটিশ। নোটিশ লেখাটা আমি ভুল করছি, তাহলে এটার উপর রাইট বাটন করে নোটিশ সঠিক দেখাবে, যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটা নিয়ে নোটিশ রাইট বাটন ক্লিক করবেন। বন্ধুরা এটা কি করব, আমরা সেন্টারে করে দেব। সেন্টার কি করলাম, এটা একটু বড় করে দিতেছি, ফন্ট সাইজ একটু বড় করে দিতেছি, স্বদেশ লেখাটা আর একটু বড় করে দিলাম। ওকে, অ্যাডমিশন লেখাটা থাক যা আছে তাই বোল্ড করে দিলাম। ওকে, ধরেন আমি এর নোটিশটা আর একটু নিচে দিলাম। অ্যাডমিশন লেখাটা একটু সার্কেলের ভিতর থাকুক, ইনসার্টে যাবেন, শেপে ক্লিক করবেন, এখান থেকে যেটা আপনার দরকার শেপ এভাবে ধরে আমি কি করলাম এরকম করে আপনি ভিতর দিলেন, কিন্তু দেখা যাচ্ছে না লেখা। তো এটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে বি হ্যান্ড টেক্সট, দেখেন দেখা যাবে ইনফ্রন্ট অফ টেক্সট হলো লেখার উপরে আর বি হ্যান্ড টেক্সট হলো নিচে। আচ্ছা দিলাম, দেওয়ার পরে নোটিশটা বোল্ড করলাম, ফন্ট সাইজ বাড়ায় দিলাম, এখানে গিয়ে আন্ডারলাইন দিলাম। এই তো না, আন্ডারলাইন দিব না, যেটার জন্য আমাকে শিখাইতেছি। তো অনেক সময় এরকম একটা টান থাকে, রেখার মতো একটা টান থাকে নোটিশের নিচে। তো আমার ইনশপে গিয়ে শেপ, এখান থেকে আমি দুটা পদ্ধতি দেখাই দিতেছি। অনেক সময় এই শেপ, এই লাইন নেবেন বন্ধুরা। কোথায় গিয়ে বন্ধুরা খেয়াল করেন, মাউসটা খেয়াল করবেন, ইনসার্টে গিয়ে শেপ, এখান থেকে এই যেটা কোনটা লাইন দিয়ে কিবোর্ড থেকে শিফট ধরেও যদি আমি টেনে দেই এরকম কিন্তু চলে আসবে। আসলো না কেন, আবার একবার দেখি, ইনসার্টে গিয়ে শেপ লাইন এভাবে ধরে টেনে দিই, হয়ে গেছে। ও দূরে আছে, তো সাপোজ এটা টেনে দিলাম, এটা ধরে আমি উপরে দিয়ে দিলাম, এভাবেও আপনি দিতে পারেন। কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হলো কি, প্রথমে এটা ব্লক করবেন, এখানে গিয়ে হোম মেনুতে গিয়ে এখানে গিয়ে দেখেন এই যে এই অ্যারোতে চাপ দেবেন, বটম বর্ডার, এখানে গিয়ে ধরেন আমি টপ দিব না, নিচে দিব, বটমে দিলাম, নিচে দেখেন নিচে কিন্তু সুন্দর মতো একটা রেখা চলে যাচ্ছে। তা আমি দুটো পদ্ধতি দেখা দিলাম, আপনি ইচ্ছা করলে এভাবেও নিতে পারেন, ইচ্ছা করলে আপনি শেপেও নিতে পারেন। বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি, শেপ থেকে শিপ ধরে টেনে দিলেও হবে, অথবা নোটিশ লেখাটা ব্লক করে এখানে গিয়ে টপ না বটম দিয়ে দিলেও আপনার নিচে চলে আসবে। বন্ধুরা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বন্ধুরা তো যাদের সময় আছে তারা কিছু করতে শুনে যাবে না, যাদের সময় নেই তারা মূল ক্লাসটা শেষ আপনি স্কিপ করে চলে যেতে পারেন। বন্ধুরা তো দেখেন, কম্পিউটার আমার চ্যানেল থেকে কম্পিউটার শিখতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ আপনি যদি কম্পিউটার শিখতে চান তাহলে আমার চ্যানেলে থেকে আপনি ফ্রি কম্পিউটার শিখতে পারেন, এবং আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। আমি আপনাকে ফ্রি ক্লাস দিব, আপনি অনলাইনেই ফ্রি ক্লাস করতে পারেন। বন্ধুরা আর আমার ভিডিও দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন আমি আশা করি, এবং আপনি যাতে উপকার হয় সেভাবে আমি ভিডিও তৈরি করি, এটা আমি মাথায় রাখি যে আপনারা কিছু শিখতে পারবেন। আমি একটা ভিডিও যদি কেউ যদি দেখাইতে পারে যে না এখানে আমি কিছু শেখাই নাই, তাহলে আমি ইউটিউব চ্যানেল থেকে আমি চলে যাব। বন্ধুরা তো আমি বেশি কথা বলি না, মূল ক্লাসটা আগেই দিয়ে দিই, আগেই বলে দিয়েছি যে আপনাদের সময়টাও আমাকে প্রাধান্য দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটিতে দেখে যদি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করে পাশে থাকবেন, যাতে আপনি ভিডিও দিতে আমার উৎসাহ জাগে। বন্ধুরা আর ঘরে বসে আমি ভিডিও করি, মেন রোডের সাথে বাসা, এই জন্য একটু শব্দ হয়। বন্ধুরা তো বন্ধুরা কিছু শিখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কি ফরম্যাট দিতে হবে, আমি সেটার উপর আমি ভিডিও তৈরি করব। বন্ধুরা ভালো থাকেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।